প্রতিনিয়ত গত 3 দিনে 2 জন বাংলাদেশিকে হত্যা করেছে। তারা বিশ্বে নজিরবিহীন সীমান্তে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছে আমার বোন ফেলানিকে। আমরা বলতে চাই, তোমাদের সাথে আমাদের বন্ধুত্বের দরকার নেই, স্বামী স্ত্রীর দরকার নেই। আমরা শুধুমাত্র ন্যায্যতার ভিত্তিতে আমরা ভারতের সাথে সুসম্পর্ক রাখতে চাই। আমরা বাংলাদেশ থেকে স্বাধীনতা, সার্বভৌমত্ব যারা বিসর্জন দিতে চায়, এই আওয়ামী লীগ এবং তাদের দোসর জাতীয় পার্টি হাসিনা পালিয়ে গিয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান অবিলম্বে জিএম কাদের এবং তাদের যে মহাসচিব তাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। আমাদের আইন শৃঙ্খলার বন্ধুদের কাছে জিজ্ঞাসা, কি হয়েছে? এখনো জিএম কাদেরকে কেন গ্রেফতার করা হয়নি? তার বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে মামলা হয়েছে। তার মহাসচিব সেই চুন্নুর বিরুদ্ধে মামলা হয়েছে, তাদেরকে কেন গ্রেফতার করা হয়নি? অবিলম্বে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। তাদের দোসর জাতীয় পার্টি সহ 14 দলের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। শুধুমাত্র নামে মাত্র ছাত্রলীগের রাজনীতি একটা পরিপত্র দিয়ে তাদেরকে শুধুমাত্র নিষিদ্ধ করলে হবে না। তাদের সাথে যারা জেলা, উপজেলা, মহানগরে জড়িত ছিল সমস্ত ছাত্রলীগের, আওয়ামী লীগের, যুবলীগের নেতা কর্মীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে, কারণ তারা জঙ্গিবাদী সংগঠনের সদস্য। সবাইকে ধন্যবাদ। আমি আজকের এই অনুষ্ঠান করার জন্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষার জন্য আমি বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনকে এবং এই অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি অ্যালবার্ট পি কস্তাকে, আমাদের এই মহান আজকে দেখেছি আমরা যাদেরকে উপদেষ্টা করা হয়েছে, তারা হচ্ছে হাসিনার চর, তারা হচ্ছে হাসিনার কৃতদাস। অনেক উপদেষ্টা রয়েছেন যারা আওয়ামী লীগের দোসর, যারা এই আওয়ামী লীগ থেকে সুবিধা নিয়েছেন, যারা 111-এর সেই শত্রু, তাদেরকে আজকে স্থান দেওয়া হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের একজনকে সেখানে স্থান দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি নাকি রয়ের একজন এজেন্ট। আমরা বলতে চাই, খ্রিস্টান সমাজের পক্ষ থেকে অ্যালবার্ট পি কস্তাকে এই উপদেষ্টা পরিষদে নিয়োগ করে আজকে সেখানে সংখ্যালঘুদের পক্ষে কথা বলার সুযোগ দিতে হবে। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষার জন্য অবিলম্বে একটা সংখ্যালঘু কমিশন করতে হবে এবং সেই কমিশনে নির্ধারিত হবে বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতন হচ্ছে, হত্যা হচ্ছে, মামলা হচ্ছে নাকি কি হচ্ছে। আমরা সেই কমিশনের কাছ থেকে আমরা তথ্য জানবো। আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নামে বাংলাদেশের বিরোধী, স্বাধীনতা বিরোধী চক্রান্তকারী যারা চিন্ময় দাসকে, বাংলাদেশের একজন জঙ্গি নেতাকে, একজন বলৎকারীকে, একজন নারী দর্শককে যারা আজকে মুক্তি চায়, তাদের মুখোশ উন্মোচন করতে হবে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন জিন্দাবাদ।